আল্লাহ রাসূল বলেন আনতা মুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলে আনতা মুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। বান্দা যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি ইবাদত করবে, নামাজ পড়বে, মনে মনে ভাববে তুমি যেন নামাজ পড়তে পড়তে রব্বুল আলামিন আল্লাহ পাককে তুমি যেন দেখতে পাচ্ছ। যদি তোমার এটা মনে না হয়, তুমি যদি এটা মনে যদি নাও করতে পারো, কমসে কম তুমি এটা মনে করে নিও রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি তোমাকে দেখতে পান। সব আল্লাহ সিজদা করতে দেবে না আল্লাহ। তাই বলে যায় বিচার বংশ দিয়ে হবে না। ও বাবা, আল্লাহ দরবারে বিচার বংশ দিয়ে হবে না, বংশ দিয়ে হবে না। বিচার গায়ে রং দিতে হবে। তুই কথা বলেন না রে বাবা। বিচার টাকা পয়সা দিতে হবে। যে সবচেয়ে বড় লোক তার বিচার আলাদা, গরিবের বিচার আলাদা। বিচার আল্লাহ করবে জ্ঞানা আর লম্বা থেকে। আল্লাহ বলবে জ্ঞানে কোনো দাঁড়া, লম্বা কোনো জান্নাতে চলে যাক, ওদের কোনো বিচার নেই। এইভাবে হবে নাকি বিচার? আল্লাহ বান্দা বান্দীদের বংশ দেখেন না, আল্লাহ বান্দা বান্দীদের টাকা পয়সা দেখেন না, আল্লাহ বান্দা কালো না ফর্সা আল্লাহ বাগেটা দেখেন না, বান্দা গরিব না বড় লোক আল্লাহ বাগেটা দেখেন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক যদি বান্দা বান্দীদের টাকা দেখতেন, পয়সা দেখতেন, আল্লাহ বান্দা বান্দীদের গায়ের রং দেখতেন, তাহলে কি হতো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনদিন অত বড় মাপের সাহাবা হতে পারতেন না। তো বড় মাপের সাহাবা হতে, আপনার কথা শুনছেন মন দিয়ে? বেলাল নাম শোনেন? মুয়াজ্জিন, দেখতে কেমন? চাঁদের মতো ফর্সা। কথা বলে কালো কেউ পছন্দ করে? হাবু জানি যে কালো সেও নিজেকে পছন্দ করে। আল্লাহ আমাকে তুমি এত কালো করে, কালো কেউ পছন্দ করে? কালো বৌমা, কালো ছেলে, কালো ছেলে, তোকে আল্লাহ কালো ছেলে দিয়েছে। আমার ছেলের গায়ের রংটা তো চাপা কেন বল? এত কালো কেন? আমি ফর্সা, আমার বিবি ফর্সা, ছেলে এত কালো কেন? কালো কে পছন্দ করে না? হযরত বেলাল ছিলেন কেমন দেখতে? বাড়ি মক্কায় না মদিনা? কোথায় বাড়ি? আফ্রিকা, ইউটোপিয়া। মক্কায় এলে কি সূত্রে? বিক্রি হতে। যেমন বাঁকুড়ার গরু আমাদের দেগঙ্গায় বিক্রি হতে আসে, ঠিক ওই রকম আফ্রিকা থেকে বিড়ালকে মক্কার বাজারে আনা হয়েছিল। কিসের জন্য? কেউ কিনবে গোলাম হিসেবে, বাজারে বিক্রি করবে, সেই জন্য বিক্রি করার জন্য বিড়ালকে আনা হয়েছিল। আল্লাহ পাক তার সম্মান কত বড় দিয়েছেন। দাওয়াত করে নিয়ে গেলে, আসমানে নিয়ে গেলেন, নবী আমার হযরত জিবরাইলকে সাথে করে নিয়ে আল্লাহ জান্নাত জাহান্নামটা ঘুরে ফিরে দেখছেন। এমন সময় জান্নাতটা যখন দেখছেন, জান্নাতটা ঘুরে ফিরে দেখতে দেখতে এমন সময় নবী আমার একটা পায়ের আওয়াজ শুনতে পেলেন। কে যেন হেঁটে চলে বেড়ায়, কে যেন চলাফেরা করে বেড়ায়। এই আওয়াজটা পায়ের কার আওয়াজ? জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল এই একটা পায়ের আওয়াজ পায়, এই আওয়াজটা কার আওয়াজ? আমার আপনার আগে কে যেন হেঁটে যায়। হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পায়ের আওয়াজটা শুনতে পান, এই আওয়াজটা জান্নাতে চলার আওয়াজ নয়। এই আওয়াজটা হলো দুনিয়ার জমিনে চলাফেরা করার আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিনে চলে ফিরে বেড়ায়, চলাফেরা করে বেড়ায়, ওনার দুনিয়ার জমিনে চলাফেরা করার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন, বেলালের পায়ের আওয়াজ। বেলাল এখন দুনিয়ায় হাত এত রাতে কি করছে? বেলাল এখন উযু করে তাহাজ্জুদের নামাজের জন্য মদিনার মসজিদ নববী শরীফের দিকে যাচ্ছেন। ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে না, ওই পায়ের আওয়াজটা আপনি আল্লাহর জান্নাতে বসে শুনতে পেয়েছেন। একটু জোরে বলুন না। কালো সাদার ব্যাপার আছে, বংশীয় ঘরের ছেলে, সিদ্দিকের ছেলে, সৈয়দের ছেলে, আর মন্ডলের ছেলে, মল্লিকের ছেলে, ব্যাপার আছে নাকি? ওইসব আল্লাহ দেখে। কত বড় বড় আমার নবীর সাহাবা ছিলেন, নাকি হযরত বেলালের সবচেয়ে বড়? হযরত বেলালের থেকে আরো বড় বড় সাহাবা আমার রাসূলুল্লাহ ছিল না ছিল? আমার নবীর এমন সাহাবা ছিলেন যে সাহাবা দুনিয়ায় থেকে নবী হওয়ার মতো ক্ষমতা রাখতেন। কি নাম? কি নাম? হযরত আল্লাহ রাসূল বললেন, লা নবিয়া বাদি, আমার পরে দুনিয়াতে আর কোন নবী হবে না, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, নবুয়তের দরজা আল্লাহ পাক বন্ধ করেছেন। আমি হলাম তোমাদের শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী হবে না। লাকানা উমার, লাকানা উমার, যদি আল্লাহ পাক আমার পরে কাউকে নবী করতেন, হযরত ওমরকে আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠাতেন। জোরে বলো। কেমন কথায় বাঁধন দেখেছে, নবীর কথায় বাঁধন দেখেছে। আল্লাহ নবী এতটুকু বলেন, লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবী হবে না। নবী এতটুকু বলে চুপ করেন। এতটুকু বলে যদি চুপ করে যেত, পরেও একটা ফ্যাসাদ লাগতো। কি ফ্যাসাদ লাগতো? 200 বছর পরে কেউ নবী দাবি করে বলতো, ঠিক আছে নবী বলেছে আমার পরে কেউ নবী হবে না, এটা বলার উদ্দেশ্য ছিল কুরাইশ খানদানে আর কেউ নবী হবে না, অন্য খানদানে তো হতে পারে, যুক্তি দিত। নবী যখন বলে ফেলেছে আমার পরে আর কেউ নবী হবে না, আর যদি হতো ওমর ফারুক হতো। সেখানে ওমর ফারুক যখন নবী হয়নি, কিয়ামত পর্যন্ত আর কেউ নবী, ব্যাস কথা শেষ। এটাই হলো সত্যি কথা। কিয়ামতের ময়দানে হযরত ওমর ফারুক দাঁড়াবে নবীদের কাতারে, সাহাবাদের কাতারে নয়, উম্মতের কাতারে নয়। ওমর ফারুক দাঁড়াবে নবীদের কাতারে। অন্যান্য নবীরা সব দেখবে আর জিজ্ঞাসা করবে, আপনি কে? কি নাম? আমার নাম হচ্ছে ওমর। ওমর নামে তো কোন নবী শুনিনি, আপনি আমাদের কাতারে কেন? আল্লাহ পাক জানিয়ে দেবেন উনি দুনিয়ায় নবী হননি, তবে উনি দুনিয়ায় নবীদের মতো ক্ষমতা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এনার পায়ের আওয়াজ জান্নাতে গেছে, গেছে। আপনি ছোট করছেন মুয়াজ্জিনকে, আপনি ছোট করছেন মুরব্বিকে, আপনি ছোট করছেন, অপমান করছেন একটা গরিবকে। আপনি জানেন ওই গরিবটাকে আমার আল্লাহ কত ভালোবাসে। আপনার দুটো পয়সা আছে মানেই যে আপনি আল্লাহর কাছে প্রিয়, এই ধারণাটা আপনার ভুল। আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলছে মানেই যে আপনাকে আল্লাহ খুব বেশি ভালোবাসে, এই ধারণাটা আপনার ভুল। ফেরাউনের টাকা কম ছিল? ফেরাউনের টাকা কম ছিল?
আপনার টাকা দরকার ফেরাউনের মতো টাকা দরকার না ওসমান গনির মতো টাকা দরকার? সম্পদ কার মতো নেবে, ফেরাউনের মতো না ওসমান গনির মতো? টাকা আছে, পয়সা আছে, ধনী বিশাল ব্যাপার, তার মানে আল্লাহ খুব ভালোবাসে, এটা আপনার ভুল হচ্ছে। ওসব আল্লাহ তার দেখে না। মুসিবত ছিল পেয়ে গেছে, মুসিবত ছিল পেয়ে গেছে। আল্লাহ নবীর এমন সাহাবা ছিলেন, আল্লাহ রাসূল বললে বাবারা তারা পৃথিবীতে সমস্ত ঈমানদারের ঈমান আর আমলটা নিয়ে যদি গরিব আল্লাহর একদিকে রাখা হয় আর আমার একটা সাহাবা ঈমান আর আমলটা নিয়ে গরিব আল্লাহর অপর দিকে রাখা হয়, তামাম পৃথিবী মানুষের ঈমান আমলে আল্লাহ পাকের দরবারে হালকা হয়ে যাবে। আমার একটা সাহাবা ঈমান আমলে আল্লাহ পাকের দরবারে বড় ভারী হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলুন। সাহাবাটার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কত বড় মাপের সাহাবা দেখেছেন, যেনাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়ে পাঠিয়েছিলেন। একটু মহব্বতে বলবেন না? দুনিয়াতে আল্লাহ দুজনকে সালাম দিয়েছে, একটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা হলেন আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কে সালাম দিয়েছে? আল্লাহ নিজে। তারপরে ওই আবু বকর এত বড় মাপের সাহাবা হলো, ওনার পায়ের আওয়াজ কিন্তু জান্নাত পর্যন্ত গেছে। কার কাছে? মুয়াজ্জিনের আওয়াজ। আল্লাহ নবীর দরবারে এমন সাহাবা ছিলেন, এই সাহাবা যখন ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। কি নাম? এই সাহাবাটার নাম কোন সাহাবার ইন্তেকালের পরে আল্লাহর আরশ কেঁপেছিল? সাহাবাকে গোসল দিলে নামাজ পড়ে করার জন্য সাহাবা হুজুররা খাটিয়া কাঁধে করে নিয়ে আর কবরস্থানের দিকে যাচ্ছেন, কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী পিছনে পিছনে হেঁটে হেঁটে যান, সাহাবা হুজুররা খাটিয়া কাঁধে করে আগে আগে যাচ্ছেন। সমস্ত সাহাবারা দুআ চাইছেন। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমরা আমাদের ভাইয়ের লাশটা নিয়ে যাচ্ছি, যেন মনে হয় লাশটা এত হালকা লাগছে, যেন মনে হয় হাওয়ায় ভেসে ভেসে চলে যাচ্ছে। আমাদের ঘাড়ে কোনো ভর লাগে না, আমাদের ঘাড়ে কোনো কষ্ট হয় না, কোনো চাপ লাগে না। এরকম হবার কারণটা কি? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, তোমরা জানো না বাবা, আজকে তোমরা এমন একটা মানুষের শামিল হয়েছো বাবা। জানো না বাবা, তোমরা এই সাহাবা জানাজার নামাজে শুধু আমরা মানুষ কজন তা নয়, আল্লাহ পাকের ৭০,০০০ রহমতের ফেরেশতা সাহাবা জানাজার নামাজ আজকে শামিল হয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন। এমন ৭০,০০০ ফেরেশতা আজকে জানাজার নামাজে এসেছে, যারা এর আগে জীবনও কোনোদিন দুনিয়ার বুকে আসেন। নতুন বাবা, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো। তোমাদের ভাইয়ের কবর সবার জবাবটা যেন সহজ হয়, তোমাদের ভাইয়ের কবরটা যেন আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেয়, তোমাদের ভাইয়ের কবর থেকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস পর্যন্ত যেন আল্লাহ সম্পর্ক করে দেন। জোরে বলুন,
আপনারা দোয়া চান? ও বাবাজি, জানাজার নামাজ পড়ে দোয়া চান নাকি বন্ধ করে দিয়েছে? জানাজার নামাজ পড়ে খাটিয়া রেখে কাতার ভেঙে মোনাজাত করে দোয়া করবে। দোয়া এটা খুব মূল্যবান জিনিস। যে কাজটা কোনো কিছুর দ্বারা হয় না, সেই কাজটা কিসের দ্বারা হয়? ডাক্তার বলে দিয়েছে ফের এ রোগী বাঁচানো যাবে না। ডাক্তার বলে দিয়েছে এ রোগী বাঁচানো ক্যান্সার হয়ে গেছে, লাস্ট স্টেজ, এর খুব বেশি আর 24 ঘন্টা বাঁচবে কি 1 সপ্তাহ বাঁচবে, এর বেশি সম্ভব না। গোটা শরীরে ক্যান্সার হয়ে গেছে, এ রোগী বাঁচবে না। ওই রোগী নিয়ে তখন মাদ্রাসায় দান করে, ওই রোগীর হায়াতের জন্য সদকা করে, ওই রোগীকে নিয়ে এ মাজার সে মাজার, এ ওলির দরবার ও ওলির দরবার ঘুরে ঘুরে বেড়ায়, জিয়ারত করে দোয়া চায়। সেই রোগীকে আমার আল্লাহ সুস্থ করে দেয় না দেয়? কিসের ওসিলা? কিসের ওসিলা? দোয়া। দোয়া দোয়া এমন একটা জিনিস, দোয়ার ওসিলায় মানুষের তকদীরকে আল্লাহ পরিবর্তন করে দেয়। জোরে বলবেন না? দোয়া আমরা জানাজার করে দোয়া চাই। অনেকে বলে জানাজার নামাজটা একটু দোয়া, আবার কিসের দোয়া? জানাজার নামাজটা দোয়া না, এটা নামাজ। আপনাদের পাড়ায় যখন কেউ মাইয়াত হয়ে যায়, মারা যায়, ফজরের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেবকে বলা হয়, উনি হেঁকে দেয়, উনি বলে দেয় বিশেষ সম্মান, অমুকের মা অমুক, অমুকের বাপ অমুক রাত 10:30টার সময় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইয়াতের জানাজার নামাজ কালকে জোহর বাদ হইবে, বলে না বলে? জানাজার নামাজ বলে না জানাজার দোয়া? কি বলে গো? দোয়া না, ওটা নামাজ। অনেকে বলে দোয়া না, ওটা দোয়া। দোয়া হবে, এটা নামাজ হয়েছে। জানাজা পড়তে গেলে উজু লাগে না লাগে না? দোয়া করতে গেলে উজু লাগে? জানাজা পড়তে গেলে উঠে দাঁড়াতে হয় না হয় না? বলেন না? দোয়া করতে গেলে উঠে দাঁড়াতে হয়। জানাজা পড়তে গেলে কিবলা মুখ হতে হয় না হয় না? দোয়া করতে গেলে কিবলা মুখ হতে হয়। জানাজা পড়তে গেলে সানা পড়তে হয় না হয় না? দোয়া করতে গেলে সানা পড়তে হয়। জানাজা পড়তে গেলে তাকবীর দিতে হয় না হয় না? বলেন না? দোয়া করতে গেলে হয়। জানাজা পড়তে গেলে সালাম ফিরাতে হয় না হয় না? দোয়া করতে গেলে সালাম ফিরাতে হয়। তাহলে এতক্ষণ যেটা হলো, এটা দোয়া হলো না নামাজ হলো? নামাজ হয়েছে, দোয়া হলো। যেটা হলো এটা দোয়া হয়নি, এটা হয়েছে দোয়া হবে। আল্লাহ, আজকে এই মানুষটা মারা গেছে, অমুকের ছেলে অমুকের বাপ মারা গেছে, আল্লাহ আমরা জানাজার নামাজ পড়লাম, এখনই আমাদের তরফ থেকে এই বান্দাটাকে আল্লাহ আপনার হাতে শুনে দেবো। আল্লাহ বান্দার কবরটাকে নূর দিয়ে ভরিয়ে দেবে। আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ এই বান্দার কবরটাকে কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের একটা সম্পর্ক করে দাও। দোয়া চাওয়া হয় না? কে বলে বেদাত, কে বলে শিরক, কে বলে কি, কে ওসব কথায় আমাদের কান দেওয়া দরকার আছে? আমরা হানাফ, আমরা কি ভাব? আমরা হানাফ। আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান কি ছিলেন? হানাফ। আমাদের পীর মুর্শিদ কি ছিলেন? হানাফ। দাদা হুজুর কিবলার পীর কুতুবুল ইরশাদ রাসূলুল্লাহ নবা শাহ সুফি হাফিজ আলী ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? হানাফ। বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? হানাফ। আমাদের আবার থেকে মাথা মারা দরকার নেই। যারা হানাফি হবে আমরা তাদের সাথে আছি। যারা ওয়াহাবি, লামাজাবি, গায়ের মুকাল্লিদ, কে বুকে হাত বাঁধছে, কে মাথায় বাঁধছে, কে বাঁধছে না, কে দোয়া করছে, কে করছে না, ওসব দেখার আমাদের দরকার। মক্কায় যায়, মদিনায় যায়, যেখানে যাই না কেন ওসব আমরা দেখতে যাবো না। আমরা এসেছি হজ করতে, হজ করে বাড়ি যাবো। কে কি করে না করে ওসব দেখার আমাদের কোনো প্রয়োজন না। হুজুর মক্কার ইমাম এইরকম, তো মক্কার ইমাম করছে বলে ওটাই কি সহি? আপনাকে কে বলেছে? মক্কার ইমাম দাড়ি কলপ করেছে, আপনি করবেন? বলে মক্কার ইমাম পাগড়ি করে না, মক্কার ইমাম রুমালটাকে এইরকম করে দেয়, এইরকম করে দিয়ে একটা মোটা মতো কালো বেরি এইরকম করে দিয়ে দেয়, এরকম করে দিয়ে এরকম করে দিয়ে মোটা বেরি
একটা কালো বেরি দিয়ে দেয়। আচ্ছা, আল্লাহর নবী মাথায় কালো বেরি পরতেন না পাগড়ি পরতেন? তো হা হো দেয়। আমার রাসূলুল্লাহ সুন্নাত আদায় করতে যদি চান, ওই বেরি পরলেই হবে না পাগড়ি পরতে হবে? মক্কার ইমাম পাগড়ি পরেন, বেরি পরেছে মানে বেরি পরা সুন্নাত, বেরি পরা সুন্নাত। মক্কার ইমাম আবা পরে, আবা জানেন? জামার উপরে পরে কালো রঙের একটা হাফাতা, গোল্ডেন কালারের নকশা করা, পা পর্যন্ত, পায়ের গাঁট পেপকে পা চাপা করে ধুলোই লুটোচ্ছে। এখন তো গোল জামা পরেছে, ওর উপরে আবার আবাটা পরে পায়ের তলায় লুটোচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা পুরুষ, তোমাদের পরনের কাপড় যেন পায়ের গাঁটের নিচে, বলেন না, না নাবে, গাঁটের নিচে না নাবে, গাঁটের উপরে রাখবে। গাঁটের নিচে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। এখন মক্কার ইমাম ওই পরে বেড়াচ্ছে, মানে ওটা পরে যায়। ওটা মক্কার ইমাম কি করে না করে আমাদের দেখতে গেলে হবে? আমাদের জানতে হবে আমরা হলাম কি? আমরা হলাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ। আমাদের মতপথের সঙ্গে যাদের মতপথ মিলবে, তাদের ওয়াজ, তাদের নসিহত, তাদের কথা, তাদের মাসলা আমরা লব। তাদের সাথে মিলবে না, তাদের যত ভালোই ওয়াজ নসিহত মাসলা মাসাইল দিক না কেন, ওদের মাসলা মাসাইল আমাদের কাছে চলবে না, চলবে না, চলবে না। যেই রোডে আছি সেই রোডের নিয়ম মানব, নাকি এই রোডে চলবে আর মক্কা রোডের নিয়ম মানবে? হবে? আমাদের দেশে বাম দিকে গাড়ি চলে, আর মক্কা মদিনায় ওদের দেশে ডান দিকে চলে। এখন আপনি আপনার দেশে ডান দিকে গাড়ি চালাতে যান, গাড়ি যাবে না, অ্যাক্সিডেন্ট হবে। আমাদের দেশে বাম দিক চলে, তাদের দেশে ডান দিক। আমাদের দেশে ড্রাইভাররা বাম দিকে বসে, তাদের দেশে ড্রাইভাররা ডান দিকে বসে। তারা ডান দিক দিয়ে দরজা খোলে, ডান দিকে চেপে বসে, আমাদের বাম দিকে বসে। বুঝলে? সেই নিয়ম মেনে চলতে হবে। আপনি যত বড় শিক্ষিত হন, যত বড় যাই হন, আপনার বাপ তাতে 14 পুরুষ 14 গোষ্ঠী সারা জীবন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলা মেনে চলেছে। সেই জামানার বড় বড় আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, ইমামে আযম আবু হানিফার মাসলা মেনে চলেছে। আমাদের তো এই মোতাবেক চলতে হবে। আমরা হকের উপরে আছি, বলুন ইনশাআল্লাহ। সকলে মিলে বলে দোয়া চাইছে, এটা একটা বরকতি জিনিস। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নববীর ইমাম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটা নামাজের শেষে আল্লাহর কাছে দুটো দোয়া সব সময় চাইতেন, আল্লাহ আমার মরণটা সুযোগী মরণ দেবেন, আল্লাহ আমার মরণটা যেন সুযোগী মরণ হয়, আমার মরণটা যেন মদিনার জমিনে মরণ হয়। আমার মরণটা যেন মদিনার জমিনে হয়, আমার মরণটা যেন সুযোগী মরণ হয়। সাহাবা হুজুরা কথাখানা শুনে চিন্তায় পড়ে গেলেন, কারা তো বড় সাহস আছে যে ওমর ফারুক অর্ধেক পৃথিবীর রাজত্ব করছেন, যে ওমরকে মদিনার জমিনে এসে কে মেরে যাবে, এই সাহসটা কার আছে? ওমর, তুমি যত দোয়া চাও না কেন, তোমার এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, হতে পারে না। সাহাবা হুজুরা অবাক হয়ে বলছেন, ওমরের দোয়া জীবনও কবুল হবে না। কার এত বড় সাহস আছে ওমরকে মদিনার জমিনে এসে মেরে যাবে? এই সাহসটা কারোর হতে পারে না। ওমরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কে পারবে? মদিনায় মুসলমান, যে মদিনা শহরে কাফেরের ঢোকা বলেন না নিষেধ, সেখানে এসে ওমরকে মেরে যাবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো? আমরা লক্ষ লক্ষ সাহাবা আছি আর ওমরকে মারবে, আমরা সহ্য করবো? কার সাহস ওমরকে মারবে, শহীদ করবে মদিনার জমিনে? না, ওমরের এই দোয়া জীবনে কবুল হবে না, এটা হতেই পারে না।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা মসজিদে নববী শরীফে ফজরের নামাজের ইমামতি করছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ইমাম হয়েছেন, নামাজ পড়াচ্ছেন, সূরা ফাতিহাটা শেষ করলেন। সূরা ফাতিহাটা শেষ করে আরেকটা সূরা পড়া শুরু করলেন। আরেকটা সূরা পড়া শেষ করে যখন রুকুতে গেলেন, সে পিছনে মানুষ তলোয়ারটা চাদরের ভেতর থেকে বার করলেন। তলোয়ারটা চাদরের ভেতর থেকে বার করে হযরত ওমরের তলপেটে ঢুকিয়ে দিলেন। আবার বার করলেন, আবার ঢুকিয়ে দিলেন, আবার বার করলেন, আবার ঢুকিয়ে দিলেন। এইভাবে তিনবার হযরত ওমরকে আঘাত করলেন, তিনবার এইভাবে আঘাত করলেন। হযরত ওমর বেহুশ হয়ে ঝুলিয়ে পড়ে গেল। হযরত ওমর বেহুশ হয়ে গেলেন। পিছন থেকে একজন সাহাবা এগিয়ে এসে জামাতের নামাজটা পরিপূর্ণ করলেন। নামাজ হয়ে যাওয়ার পরে হযরত ওমরের চোখে মুখে পানি দেওয়া হচ্ছে। হযরত ওমর তাকিয়ে দেখে বললেন, বাবা তোমরা কি নামাজ পড়েছো? বলে, হুজুর আমাদের নামাজ হয়ে গিয়েছে। বলে, বাবা আমার নামাজটা বাকি আছে, আমাকে একটু উযু করিয়ে দাও, নামাজটা আদায় করবো। ফজরের নামাজটা আদায় করে বলল, বাবা আমাকে কে কতল করলো? আমাকে কে আঘাত করলো? বলে, হুজুর আপনাকে আঘাত করেছে হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গোলাম, তার নাম হলো আবু লুলু আল মাজুসি। মানুষটা ছিল অগ্নি পূজারী, সে আপনাকে এইভাবে আঘাত করেছে। হযরত ওমর বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমি ওমরের দোয়াটা কবুল হয়ে গিয়েছে। খুশি হয়েছি, আমি বড় আনন্দিত হয়েছি। তার কারণ হলো আমাকে কোনো মুসলমান হত্যা করে না, যে এক আল্লাহকে সিজদা করে সেই রকম কোনো মানুষ আমাকে হত্যা করে না। আমাকে হত্যা করেছে সে হলো একজন মাজুসী, অগ্নি পূজারী। আমি বুঝে গিয়েছি বাবা, আমার দুটো দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। এক নাম্বার দোয়া হলো আল্লাহ আমার মরণটা যেন মদিনার জমিনে হয়। দ্বিতীয় নাম্বার দোয়া হলো আল্লাহ আমার মরণটা যেন শ্বশুরি মরণ হয়। তৃতীয় দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। কেউ ভেবেছে ও বাবা, কোন সাহাবা ভেবেছে হযরত ওমরকে এইভাবে কতল করবে? কথা বলে চাদর জড়িয়ে মুখটাকে চাপা দিয়ে আর একটা তলোয়ার খঞ্জর, দুদিকে ধার, এইদিকেও ধার এইদিকেও ধার। আমরা যে সমস্ত ছুরি টুরি ব্যবহার করি কদিকে ধার থাকে? তার দুদিকে ধার। তার উপর নেকিয়েছে বিষ জহর, বেঁচে না যায়, বিষ জহর তলপেটে আঘাত করছে, দাঁড়ি ভুড়ি সব। দুধ খাওয়াচ্ছে বেরিয়ে, পানি খাওয়াচ্ছে বেরিয়ে যাচ্ছে, নারী ফুটো হয়ে। ছেলেকে ডাকলেন, বাবা আব্দুল্লাহ এখানে এসো। আল্লাহর নবী সাহাবী হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ এসে হাজির হলেন। জি আব্বা জান বলুন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর বলছে, বাবা এখনই চলে যাও আম্মা জান আয়েশার কাছে গিয়ে আমি ওমরের তরফ থেকে সালামটা গিয়ে পৌঁছে দাও। আমার সালাম পৌঁছে দিয়ে আল্লাহ নবী তুমি আমাদের আম্মা জান আয়েশাকে গিয়ে বলো আমি ওমরের বড় আশা, আমার বড় শখ হলো আল্লাহ নবী যেখানে শুয়ে আছেন তার পাশে একটা কবরের জায়গা ফাঁকা আছে, আমি একটু ওই জায়গাটা শুতে চাই, ওই জায়গাটা আমি থাকতে চাই, আমাকে কি ওই জায়গায় দাফনের ব্যবস্থা করতে দেবে? এই অনুমতিটা গিয়ে নিয়ে আসো। আব্দুল্লাহ চলে গেলে আম্মা জান হযরত আয়েশা ছেড়ে বললেন, আম্মা জান আব্বা জান সালাম পাঠিয়েছে, মরণপূর্ণ অবস্থায়, শরীর মরণপূর্ণ অবস্থায় পড়ে আছে, একটু
শয্যা সজ্জিত হয়ে আছে। তিনি একটা কথা জিজ্ঞাসা করবেন আপনার কাছে, আপনার এক কামরা ঘরে যেখানে আল্লাহর নবী শুয়ে আছে, আপনার আব্বা আবু বকর শুয়ে আছে, তার পাশে একটা জায়গা ফাঁকা রয়েছে, ওই জায়গাটায় কি আমার আব্বা জানেন কাফনের ব্যবস্থা কি করতে দেবে? তাহলে আব্বা বড় খুশি হবে, আমি আপনাকে সাহায্য করবে, অনুমতি দেবে। আম্মা আয়েশা জবাব দিয়েছিলেন, ওই জায়গাটা আমি আয়েশা আমার জন্য রেখেছিলাম, এই জায়গাটা আমি আয়েশা আমার জন্য রেখেছিলাম। তোমার আব্বা জান হযরত আবু বকর যখন চেয়েছে আমি না করতে পারি না, আপনাকে গিয়ে শুনিয়ে দাও। আর ইন্তেকালের পরে কাপড়ের ব্যবস্থাটা আল্লাহর নবীর রওজার পাশে হয়ে যাবে। বন্ধুর পাশে বন্ধু, এটা আবার অনুমতি কি? আল্লাহর নবীর বন্ধু ওমর ফারুক শুনে এটা আবার অনুমতি লাগে? তোমার আপনাকে গিয়ে বলে দাও, তোমার আপনার যা বলেছে তাই হয়। ও বাবাজি, আমার বলার উদ্দেশ্য ঘটনা নয়, আমার বলার উদ্দেশ্য হলো দোয়া কবুল হয়। দোয়ার ওসিলায় আল্লাহ বান্দার মনের আশাকে পূর্ণ করে দেয়। দোয়া চাইবে, মা বাবার জন্য দোয়া চাইবে, এলাকাবাসীর জন্য দোয়া চাইবে। যখন নিরুপায় হয়ে যাবে, কোন রাস্তা খোলা নেই, সব বন্ধ, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, কয়েকবার সূরা ফাতিহা শরীফ পড়বেন, কয়েকবার সূরা ইখলাস শরীফ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির, আল্লাহর নামের কয়েকবার তাসবিহ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দেবেন। আল্লাহর দরবারে বান্দা যখন হাত তোলে, ওই হাতটাকে খালি ফিরিয়ে দিতে আমার আল্লাহ বড় লজ্জা করে। জোরে বলবেন না, একটু মহব্বতে বলবেন। সাহাবার নাম কি? কোন সাহাবা কোরআনের নামাজে ৭০,০০০ ফেরেশতা এসেছিলেন বলতে পারবেন? বলতে পারবেন? হযরত সাদ ইবনে মুআজ, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা হাজির হয়েছিলেন। এত বড় মাপের সাহাবা, হ্যাঁ, বেশি দিন মুসলমান হয়ে বেশি দিন বাঁচেন নেই, মাত্র ৫ বছর। আল্লাহ পাক সব সময় কোয়ান্টিটি দেখেন না, আল্লাহ দেখে বান্দার কোয়ালিটি। বাজারে বহুত রকমের পানি পাওয়া যায়, যান বাজারে যান, জীবন, দ্বীপ, ড্রপ, বহুত রকমের পানি পাওয়া যায়। আবার অ্যাকোয়াফিনা, বিসলারি, কিনলে, হিমালয়, এগুলো পাওয়া যায়। এও ২০ টাকা, ও ১ লিটার, ও ১ লিটার। যারা বুদ্ধিমান হবে তাদেরকে যদি একটা লোকাল কোম্পানির পানি দেয় ২০ টাকা চেয়ে, ও নেবে না, ও বলবে ভাই হয় কিনলে দে না বিসলারি। কোয়ান্টিটি এক, কোয়ান্টিটি মানে হবে পরিমাণ, পরিমাণ এক, কিন্তু কোয়ালিটি এক, আর কথা বলে না। একটা বিসলারির পানি আর একটা লোকাল কোম্পানির পানি যেটা আপনাদের দোকানটার পাশে তৈরি হচ্ছে, এই দুটোর কোয়ালিটি এক, কোয়ান্টিটি, পরিমাণ, এটাও ১ লিটার, এটাও ১ লিটার, দুটোই ১ লিটার, দুটোই পানি, কিন্তু এর মধ্যে কোয়ালিটির পার্থক্য আছে না? বান্দার ইবাদতে আল্লাহ পাক অনেক ইবাদত, আল্লাহ এটা দেখবে না আল্লাহ বান্দার ইবাদতের কোয়ালিটি দেখবে? আল্লাহ কোনটা দেখবে? কোনটা দেখবে? কোয়ালিটি দেখবে। অনেকে মসজিদে গিয়ে নিয়ত করে পাখা দেখছে, কোন পাখাটা কত জোরে ঘুরছে। অনেকে নিয়ত করে সংসদে হিসেব করছে, হ্যাঁ, অনেকে নামাজের নিয়ত করে দুনিয়ার কথা চিন্তা করছে। আবার অনেক আছে বান্দা নামাজের নিয়ত করেছে হযরতে আলীর মতো সাহাবা, পা থেকে সাহাবারা তীরটাকে ছিনিয়ে বার করে ফেলেছে, উহুদ শব্দটুকু হযরতে আলীর জবান থেকে বার হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও নামাজ। আর আমাদেরটাও
নামাজ, দুটো নামাজ হলো, দুটোর কোয়ান্টিটি জোহরের, উনিও 4 রাকাত, আমরাও 4 রাকাত। আচ্ছা কোয়ান্টিটি ঠিক থাকলো, কোয়ালিটি কি এক? কোয়ালিটি কি এক? কোয়ালিটি করবে এবার কোয়ালিটি করবে করো, ধীরে ধীরে আস্তে আস্তে পছন্দের মতো। নিজের নামাজ নিজেরই পছন্দ হচ্ছে না, আল্লাহ কি পছন্দ করবে? এত জোরে রুকু সেজদা করছে, ও নিজেরই পছন্দ হচ্ছে না, আল্লাহ কি পছন্দ করবে? অল্প করুন, সমস্যা নেই, যতটুকু করবেন খাঁটি মজবুত কোয়ালিটি ঠিক রেখে করবেন। অল্প ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহর দরবারে এমন সাহাবা ছিলেন, যে সাহাবা জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন, যারা শহীদ হওয়ার পরে যারা গোসলের ব্যবস্থাটা দুনিয়ার কোনো মানুষরা করেন না, যারা গোসলের ব্যবস্থাটা আল্লাহ রহমতের ফেরেশতারা যারা গোসলের ব্যবস্থা করেছিলেন। জোরে বলুন সাহাবার নাম কি? কি নাম? কোন সাহাবার লাশকে আল্লাহর ফেরেশতা গোসল দিয়েছিলেন? আল্লাহ রাসূল বলে বাবারা, জিহাদের যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা গোসল দিও না। শহীদের লাশকে গোসল দিতে নাই, শহীদের লাশের গোসল দেওয়া আল্লাহ নিষেধ করেছে। রক্তাক্ত অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে দাফন করে দাও, ওই জামা কাপড় পরিয়ে তাদেরকে তোমরা দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে রক্তমাখা অবস্থায় দাঁড় করাবে। রক্তগুলোর ভেতর থেকে দুর্গন্ধ নয়, ওই সমস্ত রক্তগুলোর ভেতর থেকে আল্লাহ পুষ্প আম্বারের খুশবু বার করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন। শহীদ আমাদের রক্ত পাক না না পাক?